আমরা এবং ঢাসা ঢাসা চিংড়ি মাছ দিয়ে আগে কখনো খেয়েছেন কি না জানি না, তবে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। আমি প্রথমে আমরা এবং আলুকে একটু ধুয়ে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, একই সাইজের করে কুটে নিয়েছিলাম। এবার চুলায় প্যান তুলে দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল গরম করে তাতে এক মুঠো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে একদম একটু ব্রাউন কালার করে নেব। মিডিয়াম আছে এই পেঁয়াজ কুচিগুলো ভাজতে হবে যাতে বেশি পোড়া না যায়। এবার আমি চিংড়ি মাছগুলোও ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার যখন একটু পেঁয়াজগুলো একটু লাল লাল হয়েছে, এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু উল্টো পাল্টে করে একটু ভেজে নেব। তারপর আমরা এবং আলুগুলো একটু তেলের ভিতর ভালো করে কষিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব। এই রান্নাটায় আমি আগে কিন্তু মরিচ এবং মশলা কিংবা ধনে জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আগে আমি কষাইনি। এবার আমি আগে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর ধনে জিরার গুঁড়ো একটা পেস্ট বানিয়ে রেখে এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মিডিয়াম আছে। কষানোর পরে এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, কিংবা 5 থেকে 10 মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখা যাচ্ছে যে এখানে হালকা জল এমনিতেই বেরিয়ে গেছে সবজি থেকে। এবার পরবর্তীতে আমি আবার পরিমাণ মতো এখানে জল দেব, যাতে তরকারিগুলো একটু ডুবো ডুবো হয়, কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। জল না দিলে এগুলো সিদ্ধ হবে না। এই তরকারিগুলো কিন্তু আমি একটু ঝোল ঝোল করব। এই রেসিপিটাতে একটু মরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে, নাহলে যেহেতু এটা টক রান্না, মিষ্টি হবে না, এটা অনেকটা ঝাল ঝাল হবে যেহেতু টক আছে। এবার আমার ফিরে এসে দেখলাম এটা প্রায় রসা অনেকটা কমে গেছে। এবার কাঁচামরিচ ফালি এবং ধনে পাতা দিয়ে